মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারে এখন ভীষণ ক্রুশিয়াল একটা মোমেন্ট যাচ্ছে। আমি কেন ক্রুশিয়াল মোমেন্ট বলছি জানেন? এই সময়টাতে মেগাস্টার যদি সমস্ত ডিসিশনগুলো বিচক্ষণতার সঙ্গে নিতে পারেন, তাহলে কামিং 2026-2027 মেগাস্টার শাকিব খানের প্রতিটা ছবি দুর্দান্ত ব্যবসা করতে পারে। কেননা আমরা এরকমটা যদি বলি যে 2027 সাল তো বটেই, 2028 সালেরও মাঝখান পর্যন্ত মেগাস্টার শাকিব খানের লাইন আপ রেডি, তাহলে এই ব্যাপারটা শুনতে কেমন লাগবে? আমি জানি কারোর কাছে একটু অবাক লাগছে, কিন্তু বিশ্বাস করুন এটাই সত্যি। মেগাস্টার শাকিব খানের লাইন আপ মোটামুটি 2028 সালের মিড পর্যন্ত লক হয়ে গেছে। এখন মেগাস্টার শাকিব খান ভাবছেন কোন প্রজেক্টটা তিনি আগে করবেন আর কোনটা তিনি পরে করবেন, কোন কোন ডিরেক্টর আছেন সেই লাইন আপে, কী ধরনের কী জনরার ছবি আছে লাইন আপে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, বেশ কিছু ডিরেক্টরসদের নাম উঠে আসছে, খুব কমন যারা ডিরেক্টরসরা যারা রিসেন্ট টাইমে মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করেছেন তাদের মধ্যেই 3-4 জন আছেন। যেমন মেহেদি হাসান হৃদয়, আছেন রাইহান রাফি, আছেন অনন্য মামুন, আছেন হিমেল আশরাফ। এখানেই তো আমরা 4 জনকে পেয়ে গেলাম যারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করতে উৎসুক, প্রচণ্ডভাবে উৎসুক। এবং তাদেরই কিন্তু প্রথম দিকে শিডিউল পেয়ে যাওয়াটা খুব ইজি মেগাস্টার শাকিব খানের জন্য, কেননা তারা রিসেন্ট টাইমে মেগাস্টারকে নিয়ে কাজ করেছেন। তারা যদি ভালো গল্প নিয়ে মেগাস্টার শাকিব খানের কাছে যেতে পারেন, মেগাস্টার শাকিব খান যদি বোঝেন ইয়েস এই গল্পতে কাজ করলে দর্শকের ভালো লাগবে, তিনি কিন্তু ইয়েস করবেন। কিন্তু এনারা বাদেও আরও বেশ কিছু ডিরেক্টরসরা মেগাস্টারের সঙ্গে তো যোগাযোগ করেছে, তারা তো মেগাস্টারের কাছ পর্যন্ত পৌঁছতে পেরেছে। যেমন সঞ্জয় সমাদ্দার, সাকিব ফাহাদ, মিজানুর রহমান আরিয়ান, কাজল অরিফিন অমি, এনারা। আবার এরকমও কানাঘুষোয় শুনতে পাওয়া যাচ্ছে জঙ্গলি সিনেমার ডিরেক্টর এম রহিম, তিনিও নাকি রিসেন্টলি মেগাস্টার শাকিব খানের কাছে একটি গল্প নিয়ে গেছেন এবং সেই গল্পটাও নাকি মেগাস্টার শাকিব খানের ভালো লেগেছে। তিনি একটু হাতে সময় নিয়ে সেই কাজটা করবেন, তবে তিনি কাজটা করবেন এরকম একটা চিন্তাভাবনা তিনি প্রাইমারি স্টেজে নিয়েছেন। তো আপনারা ভাবুন যে অলরেডি এখানেই তো আমরা 8-9 জন পরিচালককে পেয়ে গেলাম যারা মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করতে চাইছে, এবং যিনি আগে শিডিউল পাবেন তার মুখেই আমরা চওড়া হাসি দেখতে পাবো। আর ঈদ হলে তো কোনো কথাই নেই। তো এখান থেকে তো আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার যে 2028 সাল পর্যন্ত বা 28 সালের মাঝখান পর্যন্ত মেগাস্টার শাকিব খানের পাইপলাইন রেডি হয়ে আছে। কেন? এই বছর সব কিছু ঠিকঠাক থাকলে সাকিব ফাহাদের সিনেমাটা আসবার একটা তুমুল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে নভেম্বর বা ডিসেম্বর এই সময়টাতে। আসন্ন রোজার ঈদে মেহেদি হাসান হৃদয়ের ছবিটা যদি আসে, কুরবানি ঈদে জানি না কোন সিনেমাটা আসবে, রাইহান রাফি তুফান 2 নাকি হিমেল আশরাফের কোনো প্রজেক্ট, নাকি আমি আরও একজন ডিরেক্টরের কথা তো বলতেই ভুলে গেলাম, আসিফ আকবর, যিনি হলিউডের সঙ্গে কোলাবরেটেড হয়ে এই প্রজেক্টটা করতে চাইছেন। নাকি কুরবানি ঈদে আমরা আসিফ আকবরকে পাবো? তাহলে পরের বছরে যদি মেগাস্টার শাকিব খান 3টে প্রজেক্ট করেন, তাহলে 2 ঈদে 2 ডিরেক্টর, আর মাঝখানে নন ঈদ একটা রিলিজ হবে, সেটা কি তাহলে অনন্য মামুনের শের, নাকি সেটা অন্য কোনো সিনেমা? তারপরেও কিন্তু মিজানুর রহমান আরিয়ান, কাজল অরিফিন অমি, সঞ্জয় সমাদ্দার, তারা তো রইলেনি, এম রহিম, তারা তো রইলেনি। যাদের গল্প বেশি প্রমিসিং, যাদের গল্পের মধ্যে সেই জানটা থাকবে যে মেগাস্টার শাকিব খান যখন স্ক্রিনে আসবেন তখন চারিদিকে আর জাস্ট কিছু থাকবে না, এত স্ট্রংভাবে কন্টেন্টের ওপর দম দিয়ে জোর দিয়ে গল্পটা সাজানো হবে, মেগাস্টার শাকিব খানের প্রেজেন্টেশন ভালো হতে হবে, যারা মেগাস্টার শাকিব খানকে কনভিন্স করাতে পারবে তারাই শিডিউল আগে পাবে। এখন এরকম একটা সিচুয়েশন হয়ে আছে। এই তো সবে আমি কারেন্ট সিচুয়েশনের কথা বলছি। আমি তো এটা মনে প্রাণে বিশ্বাস করি যে সাকিব ফাহাদের ছবিটা যদি ভালো হয়
তাহলে এরপরে আরও পরিচালকদের, আরও প্রযোজকদের লাইন লেগে যাবে মেগাস্টার শাকিব খানের কাছে, তারাও ছবি করতে চাইবে। তবে হ্যাঁ, একটা খুব গুরুত্বপূর্ণ দিক, পাইরেসি বা এইচডি কোয়ালিটিতে মুভি লিক, এটা মেগাস্টার শাকিব খানের ছবির ক্ষেত্রে হচ্ছে। এটা আমরা বরবাদ এবং তাণ্ডবের ক্ষেত্রে দেখলাম। এই জিনিস রিপিট হতে থাকলে কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র জগতের জন্য যেমন খারাপ, মেগাস্টার শাকিব খানের কেরিয়ারের জন্যেও খারাপ। যারা প্রযোজনা করবেন সেই প্রযোজকের জন্যেও যেমন খারাপ, যিনি ডিরেকশন দেবেন সেই পরিচালকের জন্যেও খারাপ। তাই সবার আগে যেটাকে করতে হবে, জোর কদমে একজোট হয়ে এই পাইরেসিকে রুখে দিতে হবে যেভাবে হোক। তাতে করে যতটা স্ট্রং হতে হয় ততটাই স্ট্রং হতে হবে। কেননা আপনার রাইট নেই একটা সিনেমাকে আপনি গলা টিপে হত্যা করবেন, কেউ আপনাকে সেই অধিকার দেয়নি। আপনি নিজের স্বার্থ বা আখের গোছাবার জন্য একটা ছবিকে এইভাবে গলা টিপে হত্যা করতে পারেন না। আর যদি আপনি সেই ফন্দি এঁটে থাকেন তাহলে আপনাকে চরম থেকে চরমতর শাস্তিটা পেতে হবে। প্রযোজকদের একটা এইরকম ডিসিশনে চলে আসতে হবে এবং প্রশাসনের সাহায্য দরকার। শুধু প্রযোজকেরা একসঙ্গে মিলে কিছু করতে পারবেন না, সেখানে চলচ্চিত্র অঙ্গনের যারা বড় বড় মাথা আছেন তাদের সহযোগিতা দরকার, তাদের সাহারা দরকার। সবটা একসঙ্গে মিলতে হবে। তো এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য থাকবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। তবে হ্যাঁ, আমি বাদবাকি আর কিছু জানি না, আমি শুধু এটা চাই, বা আমার মনে হয় আমরা সাকিবিয়ানরা, ম্যাক্সিমাম সাকিবিয়ানরা এটাই চাই, 2026-এর রোজার ঈদ ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে আমরা মেগাস্টারকে চাই। প্লিজ, আমরা চাই রোজার ঈদে মেহেদী হাসান হৃদয়, মেগাস্টার শাকিব খান, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস আবার একটা ব্লাস্ট হোক আফটার বরবাদ। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।